লিফটের জন্য ওয়েট করছি, বাড়ির সামনের বিশালে এসেছিলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যেই চ্যানেলটা দেখছেন তার নাম পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের পুরো ব্লগটা। খুব গরম পড়েছে, তো বাইরে গেছিলাম একটু বাজারের দিকে, তারপর বাড়ি ফিরে এসেছি। এখানে লিফটের জন্য ওয়েট করছি। আর এই যে এবার চলে এসেছে লিফট, তো চলুন যাই। এই বালতিটা ভেতরে রাখা আছে, আজকে ফ্লোরগুলো পরিষ্কার করা হচ্ছিল। তারপর এসেছিলাম একটু বিশালে। এখানে তো জানেন গ্রসারির ওপর সবসময় একটা ডিসকাউন্ট চলে, তবে এই সময়টাতে বেশ অনেক কিছুর ওপর ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, আর তাই জন্যই আজকে দেখছি বেশ ভিড় রয়েছে। তো চলুন ঘুরতে ঘুরতে জিনিসপত্র দেখতে দেখতে আপনাদের সাথে একটু গল্প করি। আমরা অনেকেই আছি, যখনই আমরা একসাথে হই বা বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়, পিএনপিটি করতে খুব ভালোবাসি। এখানে যে জলের বটলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ওপর বেশ ভালো ডিসকাউন্ট আছে। 39-এর বটল এগুলো, যেটা 19 রুপিতে পাওয়া যাচ্ছে। তো যেটা বলছিলাম, যারা পরনিন্দা পরচর্চা করতে খুব ভালোবাসেন তাদের জন্যই আজকের গল্পটা। শাস্ত্রে বলা আছে, আর আমরা সবাই জানি, যে কারোর সম্বন্ধে যদি আমরা চর্চা করি বা কারোর সম্বন্ধে সঠিক তথ্য না জেনে তাকে যদি আমরা জাজ করি বা বিচার করি, খারাপ ভালো বলি, তাহলে সেই ব্যক্তির সমস্ত পাপ কিন্তু যে নিন্দা করে তার ওপর লেগে যায়। তো আজকের গল্প হলো, এক দেশে এক রাজা ছিল। সে তার প্রজাদের জন্য এক মহাভোজের আয়োজন করেন। তো সেখানে আরও সমস্ত খাদ্যদ্রব্যের সাথে সাথে পায়েস রান্না হচ্ছিল। আর আমরা সবাই জানি পায়েস কিন্তু খোলা পাত্রে রান্না করতে হয়। আর এই যে দেখুন, এখানে আমি একটা ক্যাসারল নিয়েছি, যেটা অনেকটা ডিসকাউন্টে পেলাম। তো রাঁধুনি তো মাঝে মাঝে পায়েসের পাত্রে এসে নাড়াচাড়া করছে এবং সাথে সাথে আরও অন্যান্য কাজও করছেন। এই সময় ওপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল এবং পাখিটা তার এক শিকার একটা সাপকে মুখে করে নিয়ে যাচ্ছিল। পাখি একটু ঠোঁট হালকা করতেই সাপ নিঃশ্বাস নেওয়ার জন্য তার মুখ হাঁ করে এবং সেই সময় বেশ কিছুটা বিষ এসে ওই পায়েসের পাত্রের মধ্যে পড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা উল্টোডাঙা ব্রিজ, পাশেই রয়েছে হাটকো মোড়, আর এই দিকে উল্টোডাঙা বা বিধাননগর স্টেশন। তো যেটা বলছিলাম, সেই পায়েস খেয়ে বেশ কিছু প্রজা মারা যান এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তারপর যমরাজের সভায় এর বিচার শুরু হয়, তবে কেউই ডিসাইড করতে পারছিলেন না যে আসলে দোষটা কার। কিছুতেই এই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না আসলে দোষী কে। রাজা তার প্রজাদের ক্ষুধা নিবারণের জন্য অন্নের সংস্থান করছিলেন এবং রাঁধুনি তার কর্তব্যের বিভিন্ন রকম কাজে রত ছিলেন। পাখি তার স্বভাব অনুযায়ী তার শিকার নিয়ে যাচ্ছিল, আর সাপ বেচারা নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ হাঁ করেছিল। সে জানতই না তার বিষ এসে পড়ল পায়েসের পাত্রের মধ্যে। তাহলে এখানে দোষটা কার সেটা কিছুতেই বিচার করা যাচ্ছিল না, তাই এই অবস্থায় ব্যাপারটা রয়ে গেল। এবং তারও বেশ কয়েক বছর পর সেই রাজ্যে এক ভিনদেশী এলো। রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিলেন, তো সেই ভিনদেশী জিজ্ঞেস করলেন যে কোথায় গেলে রাজার সাথে দেখা হবে। তখন উত্তরে মহিলা বললেন, আচ্ছা সেই রাজা যে কিনা তার প্রজাদের হত্যা করেছিল। তবে এতদিন পর বিচার সভা বিচার পেল এবং সব দোষ লাগলো সেই মহিলার ওপর। তো এই যে আমি এবার চলে এসেছি উল্টোডাঙা SBI ব্রাঞ্চে। তো এখান থেকে কাজ সেরে আবার ট্রেনে করে বাড়ি ফেরা। তো যেটা বলছিলাম, মহিলা কিন্তু রাজার সম্বন্ধে সঠিক তথ্য না জেনেই রাজাকে ভুলভাবে বিচার করে রাজার সম্বন্ধে বাজে কথা বলে দিল। আমাদের শাস্ত্রেই বলা আছে, কারোর সম্বন্ধে সঠিক তথ্য না জেনে তার ব্যাপারে ভুল রটনা করাটা মহাপাপ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে